আমাকে বাংলাদেশের 60,000 টিকিট ব্ল্যাকে বিক্রি করে দিছে। আর আমরা যখন টিকিট কাটতে যাই বাংলাদেশ থেকে, যখন মানুষগুলো আসে 2 লাখ টাকা শুধু সৌদিরও বাঁচতে লাগে। কেন ভাই? আসিফ নজরুল নাকি হে তো মনে করেন যে প্রবাসী কল্যাণমন্ত্রী, যখন ক্ষমতা আসবো ক্ষমতায় আসার আগ থেকে শুরু করে দিছে। আমি তার আগে ফলো করতাম, বলছে আমি এটা করে এলামো এটা করে এলামো, আমি প্রবাসী গলায় উল্টাইলামো পাল্টাইলামো। কিতা করতে পারতেছেন আপনারা? মনে হয় ভুলে গেছেন আন্দোলনের সময় ফলকে আইসা হাত জোর করে মাপ চাইছে প্রবাসী ভাইয়েরা আপনারা রেমিটেন্স পাঠান, আপনাদেরকে আমি কখনো ভুলবো না। আর আপনি এগুলো কি শুরু করছেন? প্রবাসীরা তখন ছাত্রদের পক্ষে আসিল, নিরীহ ছাত্রদের পক্ষে আসিল, আমনগো পক্ষে আসিল না। আমনগরে বানানো হয়েছে, আমনগরে তখন আমরা চিন্তা না, আমনগরে শুধু ফেসবুকে লাইক কমেন্ট করতাম। এবার আপনারা অন্যের কিছু দালালেরা আসি বলছে যে রিমন কালকে তুমি 1600 টাকার টিকিট কেমনে কাটলা? যেখানে বাংলাদেশের টিকিট আসতে লাগে 2 লাখ টাকা, তুমি মাত্র 1600 টাকা দিয়ে টিকিট কেমনে কাটলা? ফমান চলে এসছি। এটা হলো সৌদি এয়ারলাইন্সের কথা, বুঝছেন? আপনার আমি দেখাই দিয়েছি। চুতিয়াগিরি বন্ধ করো, নাহলে